বন্ধুরা, বর্তমানে যদি আপনারা কোনো জমি কিনতে চান বা ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্ট কিনতে চান, সেক্ষেত্রে তার অ্যাকচুয়াল ভ্যালু কত হতে পারে অ্যাজ পার গভর্নমেন্ট রেট অনুযায়ী, বা আপনি যদি বিক্রি করতে চান তাহলেও কিন্তু ক্রেতা বা বিক্রেতা এই দুটি পক্ষকেই এই বিষয়টা জানা একান্তভাবে জরুরি। কারণ সঠিক তথ্য আপনাদের কাছে না থাকলে আপনারা লসও খেতে পারেন। তাই আজ আমরা এই ভিডিওতে দেখতে চলেছি আপনারা আপনার জমি বা ফ্ল্যাট এর বর্তমান মার্কেট ভ্যালু কত রয়েছে তা কীভাবে দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে গভর্নমেন্টের ওয়েবসাইটের মাধ্যমে। তো আসুন দেখে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, নমস্কার, আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল নতুন দর্শক বন্ধু হতে গেলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, ভিডিওটি ভালো করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের কাছে যে ল্যান্ড বা প্রপার্টিটি রয়েছে, সেই ল্যান্ড বা প্রপার্টির যে বর্তমান বাজার দর মূল্য কত সেটি জানার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারের ওয়েব ব্রাউজারে এসে আপনাকে লিখতে হবে, সার্চে গিয়ে OWB রেজিস্ট্রেশন দিয়ে সার্চ করবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা প্রথমে যে লিঙ্কটি পাবেন সেখানে আপনারা ক্লিক করে দেবেন www.registration.gov.in এ। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে বন্ধুরা। একটু নিচের দিকে নামলে দেখবেন ই সার্ভিস ডান সাইডে, তারপরে এখানে দেখুন ক্যালকুলেটর ফর এমভি, এসডি অ্যান্ড আরএফ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে চারটি অপশান খুলবে: মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, মার্কেট ভ্যালু অফ ল্যান্ড উইথ স্ট্রাকচার, মার্কেট ভ্যালু অফ ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট, স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি। তো আমরা মার্কেট ভ্যালু অফ ল্যান্ড এবং মার্কেট ভ্যালু অফ ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট এই দুটো আমরা দেখে নেব। তা এখন আমরা দেখব মার্কেট ভ্যালু অফ ল্যান্ড। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের সাইটটি খুলে গেছে। তো এখানে প্রথমে ডিস্ট্রিক্ট, কোন জেলায় আপনার জমিটি রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দেবেন। তারপরে ডান সাইডে এখানে দেখুন থানা রয়েছে, থানার নামটা আপনারা নিয়ে নেবেন এখান থেকে। তারপরে লোকাল বডি অটোমেটিক রিড করে নেবে, এখানে গ্রাম পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি সেটা নিয়ে নেবে অটোমেটিক। তো এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে। এবার মৌজাটা আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। তো আপনার যে মৌজা, সেই মৌজাটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে এই যে রোড, প্রিমিসেস নম্বর, রোড জোন, ওয়ার্ড নম্বর এগুলো দেওয়ার দরকার নেই। জুরি ডিস্ট্রিক্ট অফ অটোমেটিক নিয়ে নেবে, গ্রাম পঞ্চায়েত অটোমেটিক নিয়ে নেবে। নট অ্যাভেলেবেল প্রজেক্ট নেম রয়েছে, এটাও যেটা আছে সেটাই থাকবে। এবার এখানে দেখুন টু গেট ওনার ডিটেলস অফ প্রপার্টি প্লিজ এন্টার এলআর প্লট নম্বর অ্যান্ড এলআর খতিয়ান নম্বর। যদি আপনারা যে জমিটির ওনারের নাম জানতে চাইছেন তাহলে আপনাদেরকে এলআর নম্বর আপনাকে দিতে হবে। যদি এলআর নম্বর না জানা থাকে তাহলে আরএস নাম্বার দিয়ে আপনাকে দেখে নিতে হবে, শুধুমাত্র বাজার দরটাই শো করবে, জমির মালিকের নাম শো করবে না। তো জমির মালিকের নাম জানতে গেলে আপনাকে এলআর নাম্বার দিয়েই দেখে নিতে হবে, এলআর প্লট নম্বর এবং খতিয়ান নম্বর। তো আমরা প্লট নম্বরটা দিয়ে দেবো। তার আগে বলি, যদি আপনাদের বাটা নম্বর থেকে থাকে তাহলে বাটা নম্বর দেবেন, আর খতিয়ানে এখানে বাটা খতিয়ানটা দিয়ে দেবেন। তো আমাদের প্লট নম্বর জানার আছে, প্লট নম্বর, তো আমরা প্লট নম্বর দিয়ে দিলাম এবং খতিয়ান নম্বর এখানে থেকে দিয়ে দিলাম। এখানে দেখুন পারপোজড ল্যান্ড ইউজ, কী পারপোজে ল্যান্ডটি জমিটি ইউজ করা হয় সেটা এখান থেকে বেছে নিতে হবে। অনেকের বাড়ি থাকবে, অনেকের বাস্তু থাকবে, অনেকের ভিটি থাকবে, অনেকের বাগান থাকতে পারে, যেমন এখানে বিল, বাজার, বাস্তু, বাড়ি অনেক আছে। এখানে আমান আছে, অনেক রয়েছে, হসপিটাল রয়েছে, হাট রয়েছে। আপনাদের যেটা হবে সেটা আপনারা বেছে নেবেন। তো আমাদের এটা বাগান, তা আমরা বাগানটা নিয়ে নিলাম। এবার নেচার অফ ল্যান্ড, তো কী প্রকৃতির আপনার জমিটি, তো আমাদের বাগানই, তাই বাগানই দিয়ে দিলাম। এবার এখানে দেখুন এরিয়া অফ ল্যান্ড, ল্যান্ডের এরিয়াটি আপনারা একরে দিতে পারেন, ডেসিমেলে দিতে পারেন, বিঘায় দিতে পারেন, কাঠায় দিতে পারেন, 6 টাকা দিতে পারেন, স্কোয়ার ফিটে দিতে পারেন। তো আমরা এখানে 2 কাঠা হিসাবে দিলাম। বাইরে ক্লিক করার মাত্রই দেখুন এখানে 3.3 টোটাল এরিয়া অফ ল্যান্ড ডেসিমেলে চলে এলো। তারপরে দেখুন এখানে মেটাল রোড রয়েছে, আপনাদের জমির আশেপাশে কি কোনো রোড রয়েছে, যদি থেকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে এখানে দেখুন অ্যাপ্রোচ রোড ওয়াইড, এখানে রোডের যে সাইজটা, চওড়াটা, সেটা এখানে দিতে হবে কত ফিটের, ইন ফিটে। যদি নো করেন তবুও আপনাকে এখানে এই রোডের ওয়াইজটা দিতে হবে, কারণ যে ভ্যালি বা আল যাকে বলছে জমির আশেপাশে থেকে থাকে সেই হিসাবেও আপনাকে এখানে
ছোট করে হলেও দেখাতে হবে। তো আপনাদের হিসাব মতো আপনারা দিয়ে দেবেন। তো আমাদের এখানে রোড আছে মোটামুটি 5 ফুট চওড়া রোড, তো আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে দেখুন টেনেন্ট রয়েছে এখানে, মানে ভাড়াটিয়া, জমির ওপর কি কোনো ভাড়াটিয়া রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, নাহলে নো করবেন। আর তারপরে দেখুন এখানে বর্গাদার রয়েছে, জমিটি কি কোনো বর্গাদার রয়েছে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, যদি নো হয় নো করবেন। তারপরে দেখুন লিটিগেটেড প্রপার্টি, অর্থাৎ আপনার জমিটির ওপর কি কোনো মামলা মোকদ্দমা রয়েছে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপরে দেখুন টেনেন্ট ইজ পারচেজার, টেনেন্ট কি জমিটি কিনেছে, অবশ্যই নো, যেহেতু নো করেছি। এখানে বর্গাদার ইজ পারচেজার, এখানেও নো করেছি, যেহেতু এখানে হবে না কিছুই। দেখুন তারপরে দেখুন এখানে দিস প্লট হ্যাজ এনি রোড অ্যাক্সেস ইন এনি সাইড ইজ মেনশন প্রপারলি বিলো। আপনাদের যে জমিটি আশেপাশে যে রোডটি আছে কোন সাইডে রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তো নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ যেভাবে রয়েছে সেই হিসেবে আপনাকে দিতে হবে। তো আমার ইস্ট আর ওয়েস্ট সাইডে রোডটি রয়েছে, তো আমরা সেটা দিয়ে দিলাম। আর সাউথ আর নর্থে নই থাকলো। এবার আমরা টাইপ ক্যাপচার, এখানে ক্যাপচার কোডটি সঠিকভাবে এখানে দেখে বসিয়ে দেব, দিয়ে ডিসপ্লে মার্কেট ভ্যালু এখানে আমরা ক্লিক করে দেব। একটু লোডিংয়ের পর এখানে শো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ওনার ডিটেলসটা এখানে চলে এসেছে। দেখুন এখানে মার্কেট ভ্যালু 1,40,333 টাকা দিয়েছে। এবার নিচের দিকে দেখুন সিরিয়াল নম্বর রয়েছে, তারপরে এখানে দেখুন প্লট নাম্বার, খতিয়ান নম্বর, তারপরে এখানে ওনারের নাম, তারপর ওনারের বাবার নাম, কী টাইপের বাগান না কি যেটা দিয়েছিলাম সেটা, তারপরে এরিয়া কত রয়েছে জমির, সেগুলো সব শো হয়ে গেল। তো এইভাবেই আপনারা একটি জমির বাজার দর মূল্য বর্তমানে কত চলছে সেগুলি দেখতে পারবেন। এবার আমরা ফ্ল্যাট আর অ্যাপার্টমেন্টের ডিটেলসটা দেখব। তো আমরা হোমে চলে এলাম, এসে আবারও একই জায়গায় ক্যালকুলেটর ফর এমভি, এইচডি অ্যান্ড আরএফে চলে গেলাম। এরপরে দেখুন মার্কেট ভ্যালু অফ ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট, এখানে আমরা ক্লিক করে দিলাম। একটু লোডিংয়ের পর এরকম একটা ইন্টারফেস আসবে বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ডিস্ট্রিক্ট রয়েছে, তো আপনাদের জেলাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমরা কলকাতায় রাখছি। এবার এখানে থানাটা চলে আসবে, আমরা নিউ মার্কেট নিয়ে নিলাম। এবার দেখুন লোকাল বডি অটোমেটিক চলে আসবে, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। রোডটা আপনাকে সিলেক্ট করতে হবে, রোডের নামটা। তো আপনার যে রোডের নাম সেটা হিসাব মতো আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে যেগুলো স্টার মার্ক নেই দেওয়ার দরকার নেই, রোড জোন, ওয়ার্ড নাম্বার, প্রিমিসেস নম্বর দেওয়ার দরকার নেই। জুডিডিকশন অফ অটোমেটিক নিয়ে নেবে, কলকাতা মিউনিসিপ্যালিটি অটোমেটিক নিয়ে নেবে, কিছু করার দরকার নেই। এবার প্লট নাম্বার রয়েছে দেখুন, এগুলো নেবে না, এগুলো দেখুন ক্রস চলে আসছে, এগুলো দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন অ্যাপার্টমেন্ট টাইপ, এখানে ফ্ল্যাট অ্যান্ড অ্যাপার্টমেন্ট এটি যেহেতু দেখাচ্ছে আমরা এটাই রাখলাম। তারপরে দেখুন এখানে এরিয়া ইন স্কোয়ার ফিট। তারপরে দেখুন এখানে সুপার বিল্ট আপ এরিয়া যেটা হবে আপনার, সেটা আপনারা এখানে দিয়ে দেবেন স্কোয়ার ফিটে। আর এখানে ইউজ অফ ফ্ল্যাট, এখানে রেসিডেন্ট, কমার্শিয়াল, সেমি কমার্শিয়াল না অফিস না কি, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমাদের রেসিডেন্ট, বসবাসের জন্য। এখানে দেখুন বন্ধুরা ফ্লোর টাইপ রয়েছে সিমেন্ট, মার্বেল, মোজাইক না টাইলস, কী ধরনের আপনার রয়েছে, তো আমরা সিমেন্টে ফেললাম। তারপরে ফ্ল্যাট লোকেশন ইন হুইচ ফ্লোর, কত ফ্লোরে রয়েছে, গ্রাউন্ড ফ্লোর হলে 0 লিখবেন, ফার্স্ট ফ্লোর হলে 1 লিখবেন, 2 লিখবেন, এইভাবে আপনারা দিয়ে দেবেন। তো আবার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, ফ্ল্যাট নম্বর থাকলে পরে দিয়ে দেবেন। এখানে স্টার মার্ক নেই, না দিলেও কোনো ব্যাপার নেই। তারপরে হচ্ছে এজ অফ দি ফ্ল্যাট, কত বছর ধরে এই ফ্ল্যাটটি রয়েছে, তো এখানে এজটা দিয়ে দেবেন। তারপরে এখানে ওই রোড, পাশাপাশি কোনো রোড আছে কি না ফ্ল্যাটের, থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে কোনো টেনেন্ট অর্থাৎ ভাড়াটিয়া রয়েছে কি না, থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে দেখুন এখানে ইন বিল্ডিং হ্যাজ মোর দ্যান 2 ফ্লোর, যদি বিল্ডিংটি 2 ফ্লোরের বেশি হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে এখানে দেখুন লিটিগেটেড প্রপার্টি অর্থাৎ মামলা মোকদ্দমা আছে কি না, থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে এখানে এইগুলো যেহেতু টেনেন্ট কি পারচেজ করেছে এটা, মানে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টটা, তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এগুলো করার পরে একটু নিচের দিকে নামবে, দেখবেন এখানে আদার ডিটেলসও চাইছে, এখানে কোনো লিফট ফ্যাসিলিটি রয়েছে কিনা, কোনো রোপ গার্ডেন আছে কিনা, সুইমিং পুল আছে কিনা, ক্লাব, জিম, শপিং কমপ্লেক্স রয়েছে কিনা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের মধ্যে। তো সেটা যেটা হবে আপনাদের, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দিয়ে আপনারা এই ক্যাপচার কোডটা দিয়ে এখানে ডিসপ্লে মার্কেট ভ্যালু এখানে ক্লিক করলে আপনাদের মার্কেট ভ্যালুটা আপনাদের এখানে দেখতে পাবেন।
তো বুঝতে পারলেন বন্ধুরা, কীভাবে আপনারা একটি জমি বা আপনাদের ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের মার্কেট ভ্যালু কত চলছে বর্তমানে সেটা দেখতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।